ত্যাগের মহিমায় দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি ও বিশিষ্ট ব্যক্তিরা। মোনাজাতে মুসলিম উম্মাহ ও দেশ জাতির কল্যাণ কামনা করা হয়। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। ঈদের দিন সকাল, ধনী গরিবের বৈষম্য ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজে শামিল হতে অনেকেই নিয়ে এসেছেন প্রিয় সন্তানটিকে হাত ধরে, কেউ বা সঙ্গে নিয়ে এসেছেন পুরো পরিবার। তরুণ থেকে মাঝবয়সী বা প্রবীণ সবারই গন্তব্য জাতীয় ঈদগাহ। মসজিদে নামাজ পড়া চাইতে খোলা মাঠে জাতীয় ঈদগাহ নামাজ পড়া এটার একটা আলাদা আনন্দ বহন করে। আমি প্রতি বছরই নামাজ পড়ি এখানে। আল্লাহ যাতে সবার নামাজ কবুল করে, আমাদের নামাজ যাতে কবুল করে, সবাই যাতে আল্লাহ ভালো রাখে। সকাল 6:30টার পর থেকেই দেশের প্রধান ঈদ জামাতে অংশ নিতে শত শত মুসল্লি সারিবদ্ধভাবে ঈদগাহে প্রবেশ করেন। বরাবরের মতো এবারও নারীরাও ঈদ জামাতে শামিল হয়েছেন। তাদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। ঈদের নামাজ আদায় করার জন্য আসছি, তো আমার মেয়েকে নিয়ে এবার প্রথম ঈদ ওকে নিয়ে আসছি। আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে। আবার ওর দাদাও ইন্তেকাল করেছেন প্রায় 2 মাস, আর ওর জন্ম হয়েছে 1.5 মাস। তাহলে চলো এই উসিলায় যাই, আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহ যেন সমস্ত কবরবাসীকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। বাসায় থাকলে তো মহিলাদের নামাজ পড়া হয় না, বিভিন্ন কাজে এঙ্গেজড হয়ে যায়, আসতে পারে না। এই জন্য এই জামাতের নামাজটা আমার মনে হয় খুব ভালো, খুব সুন্দর করে দিনটা শুরু হয়, তাই জন্য মনে হয় যে সারাটা দিন খুব ভালো যাবে। সকাল 7:30টায় শুরু হয় ঈদের নামাজ। সাধারণ মানুষের কাতারে শামিল হতে আসেন রাষ্ট্রপতি, ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক কূটনীতিক সহ বিভিন্ন পেশাজীবী মানুষ। নামাজ পড়ান জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি, পরিবার পরিজনের সুস্থতা চান মুসল্লিরা। ফিলিস্তিনি মুসলমানদের তোমার কুদরত দিয়ে তোমার গায়েবের মধ্যে সাহায্য করো। আল আকসা মসজিদ, কাবা শরীফকে তুমি যে রক্ষা করছো একদিন, আল আকসা মসজিদ তুমি রক্ষা করো। সব পৃথিবীর মানুষ যেন ভালো থাকতে পারে, শান্তি থাকতে পারে, এই কামনা আল্লাহ তাআলার কাছে চাইছি। বাইতুল মোকাররম জাতীয় মসজিদেও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন। সকাল 7:30টা থেকে 11:15টা পর্যন্ত 5টি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ মানে তো বড় জামাত, বড় জামাতের নামাজ পড়লে সব হয় বেশি, সেই জন্য কষ্ট করে আসে দূর দূরান্ত থেকে। এখন গিয়ে খাবো, সেমাই খাবো, তারপরে গরু কুরবানি করবো। সকালে আমার নামাজ পড়তে অনেক ভালো লাগছে। সবাইকে মুবারক। দোয়া শেষে পুরো ময়দান জুড়ে ঈদের সেই চিরচেনা দৃশ্য, একে অপরকে আলিঙ্গন করেন। ত্যাগ আর আত্মশুদ্ধির বার্তা নিয়ে বছর ঘুরে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদের এই দিনটিতে ব্যক্তি জীবনের দুঃখ দুর্দশা আর ধনী গরিবের বৈষম্য ভুলে যাওয়ার দিন। ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিরা আল্লাহকে রাজি খুশি করতে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেন। সেই কোরবানি যেন আল্লাহ তাআলা কবুল করেন, এই প্রত্যাশা মুসল্লিদের। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।